হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে রবিবারের সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে চলো ব্লগটা শুরু করি। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। রবিবার হোক বা সোমবার হোক, এখন কিন্তু ঘুমটা যে সকাল 6:30তেই উঠতে হবে সেরকম কোনো ব্যাপার থাকে না, কিন্তু তারপরেও ওই একই টাইমে ঘুমটা ভেঙে যায়। কারণ কি বলতো, অভ্যাস হয়ে গেছে ওই টাইমটায় ঘুম থেকে ওঠা। তো সকালবেলা ঘুম থেকে 6:30টায় যেহেতু আমার ইন্দুসোনার স্কুল থাকে, সেই জন্য আমাকে উঠতে হয়। তো সেই কারণে আমার ওই টাইমটাতেই ঘুমটা ভাঙে। এখন ও স্কুল একদম পুরো টানা এই মাসটা ছুটি, আবার এপ্রিল মাসে স্কুল খুলবে, তখন আবার ওর রোজ নিয়মের যে রুটিন অনুযায়ী চলা সেটা চলতে শুরু হবে। কিন্তু আমার আর সেটা হয় না। তখন মনে হতো যে একটু ঘুমাবো, তো এখন মনে হয় না না, একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে নিজেরও বেশ ভালো, আর সকালে যে ফ্রেশ ওয়েদার সেটাতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য মনে হয় যে না, সকালবেলাতেই ঘুম থেকে উঠে পড়ি। তো সেই রকমই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে যেটুকু যা বাইরের কাজকর্ম সেগুলো করে নিয়েছি। তো করার পর এখানে চলে এসেছি বিছানা গোছাতে। বিছানা গোছাতে আমার মোটামুটি একটু দেরি হয়, কারণ ওই ঘরে যেহেতু আমার 2 মেয়ে থাকে, তো ওরা ঘুমায়, ওরা ঘুমানোর সময় তো আমি বিছানা গোছাতে পারবো না। আর ওরা উঠতে উঠতে মোটামুটি 8টা সাড়ে 8টা বাজিয়ে দেবে। তো তারপর গোছাতে হয়। আর এই ঘরে বিছানাটা যেদিন ভাই থাকে সেদিন হয়তো একটু দেরি হয়, আর যেদিন ভাই থাকে না সেদিন আমি খুব তাড়াতাড়ি সকালে বিছানাটা গুছিয়ে রাখি। অনেক অনেক সময় হয় যে রাত্রের দিকেও বিছানাটা গুছিয়ে রেখে দিলাম, কারণ যখন দেখি যে রাত্রে কেউ শোবে না, তো তখন রাতের দিকেও মাঝে মধ্যে বিছানা গুছিয়ে নিই। তো এরকমই থাকে, সকালবেলা উঠে হয়তো একটু ঝাড়টা দিয়ে দিলাম, মানে বিছানাটা একটু ঝেড়ে নিলাম, তাহলেই ব্যাস হয়ে যাবে। তো এরকমই চলতে থাকে। আজকে সারাদিনে আমার অনেক কাজ আছে। সব থেকে কাজের মধ্যে যেটা বিষয় হলো, সেটা হচ্ছে ঘর ক্লিনিং করা। আমার যে ওই ঘরে বেডরুমটা আছে, তো ওই বেডরুমটা আমি আজকে ক্লিন করব। কয়েকটা জায়গা, পুরো বেডরুমটা না, কারণ বেশ কয়েকদিন আগে আমি পুরো বেডরুমের ওই জানালা ডালা এগুলো মুছেছিলাম। তো তারপর সিলিং যেটা আছে সেখানে ঝুলটুল ঝেড়েছিলাম, হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। তো সেই জন্য ওই জিনিসগুলো আমাকে এখন করতে হচ্ছে না। এখন শুধু যে আমার তাকটা, যে ঘরে যে তাক আছে একটা, সেটা একটু অগোছালো হয়ে গেছে, তো ওটা একটু ক্লিন করব। তো তার আগে চলো রান্না বান্না সেরে নিই। আজকে রান্নার বলতে, মাছ তো এনেছিল, তোমরা দেখেইছো। তো সেই মাছেরই ঝোল বানাবো। ফুলকপি বাড়িতে ছিল, তো সেই জন্য ভাবলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খাই। আর যেহেতু ফুলকপি যাবার এবার সময় হয়ে গেছে, এরপর কিন্তু আর ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা আর ভালো লাগবে না। হয়তো তরকারি খেতে ভালো লাগবে, কিন্তু ঝোলটা খেতে আর ভালো লাগবে না। তো সেই জন্য ভাবলাম যাওয়ার আগে একবার শেষবারের মতো একটু ফুলকপি আলু দিয়ে ঝোল মাছের সেটা খেয়ে নিই। ভালো করে ফুলকপি আলু দিয়ে কষিয়ে নিয়েছি, ফুলকপিটা এক্সট্রা করে আর ভাজিনি, এমনি নর্মালভাবেই কষিয়ে নিয়ে করেছি। আর একটু গরম জল দিয়ে দিলাম। তো এরপর ভালো করে ফুটে উঠলে, নুন টুন সমস্ত ঠিক হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। এই যে এখন মোটামুটি ফুটে গেছে। তারপর মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। মাছ না বেশি ফোটালে জানো তো খুব নরম হয়ে যায়, ভালো লাগে না। তো সেই জন্য মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, মোটামুটি হয়ে গেছে। তো তারপর এই যে দেখো, রান্না বান্না করে নিয়ে সমস্ত কিছু কাজ গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি ঘরটা, ওই যে বলেছিলাম তাকটা ডিপ ক্লিন করবো সেটাই করতে। প্রথমে হচ্ছে জিনিসপত্রগুলো নামিয়ে নিচ্ছি, তারপর ভালো করে মুছে নিয়ে
সেগুলো নামিয়ে নেব, তারপর হচ্ছে সুন্দর করে আবার সেট আপ করে রাখবো। আসলে কি হয় বলো তো, এই জিনিসগুলো না খুব একটা ধুলো হয়তো পড়ে না, তবে একটু এলোমেলো হয়ে যায়। প্রত্যেকটা জিনিস ওই যখন খুশি নামানো হয়, যখন খুশি নেওয়া হয়, এরকম হয়। তো এবার যে যখন সময় পায় তখন সেই নেয়। তো এরকম করে, আর এই পেটিটার মধ্যে যেহেতু ওষুধ থাকে, আর ওই তাকের বেশিরভাগ অংশটাই, ওপরের বেশিরভাগ অংশটাতেই ওষুধই থাকে। তো সেই ক্ষেত্রে একটা জিনিস হয় কি, ওই যে ওষুধ যে যখন প্রয়োজন পড়লো নিল, কিন্তু সেটা তো গুছিয়ে রাখে না। তো যার ফলে এরকম হয়ে যায়, অগোছালো হয়ে যায়। তো মনে হয় যে বেশ একটু গুছিয়ে রাখলে সুন্দর লাগে, কিন্তু ওই একবার করে আমি গুছিয়ে রাখি, তারপর আবার অগোছালো হয়ে যায়, তারপর আমাকে আবারও গুছিয়ে রাখতে হয়। তো যাই হোক, এই যে দেখো এখানটা ভালো করে মুছে নিলাম। তারপর হচ্ছে ওষুধের যে পেটিটা, প্রথমে ওটা রেখে দিলাম। ওর মধ্যে অনেক ওয়েস্টেজ ওষুধ ছিল, সেগুলো আমি সব সরিয়ে দিয়েছি, মানে ফেলে দেব। আর এগুলো একটা জায়গায় রেখে দিয়েছি। তারপর যে সমস্ত জিনিসগুলো, ওগুলো সব রাখলাম। রাখার পর হচ্ছে এই যে ওষুধগুলো সুন্দর করে সেট আপ করে রাখলাম, সঙ্গে মস্কিউটো যে ধূপগুলো আছে সেগুলো রেখে দিলাম। আর হচ্ছে এই যে এই সাইডটা সুন্দর করে দেখো এবার গুছিয়ে নেব। এই সাইডে এই সমস্ত জিনিসপত্রগুলো থাকে, এবার এই জিনিসগুলো গুছিয়ে রাখবো। তো বেশ কয়েকদিন ধরেই মনে করছিলাম যে এই জায়গাগুলো পরিষ্কার করব, কিন্তু সমস্যা হচ্ছিল একটাই, ইন্দুর যেহেতু পরীক্ষা চলছিল, তো সেহেতু ওকে নিয়ে একটু ব্যস্ত। আর তার মধ্যে কি বলতো, বিনি একা থাকে, এবার ওর একটু অসুবিধা হচ্ছিল সেজন্য। আর আমি যখনই ঘর পরিষ্কার করি না কেন, ও সেই সময় চলে আসে। তো এই ধুলোর ফলে ওরও বেশি কষ্ট হবে। তো তাই কি আমি চাইছিলাম যে ইন্দুর তো আর 2 দিন পরেই পরীক্ষা হয়ে যাবে, তো তারপরেই পরিষ্কার করব, যেহেতু শুক্রবার মানে ওর তো পরীক্ষা শেষ হয়ে গেছে আগের সপ্তাহেতে। তো তারপরে এই যে রবিবার আমি দেখলাম যে না, ঘরটা পরিষ্কার করে নিই। তো এই যে এই জায়গাটা ভালো করে মুছে নিয়েছি একদম, জায়গা মানে ওই যে পেপারগুলো পাতা ছিল সেগুলো সমস্ত তুলে তারপর গুছিয়ে রেখে দিয়েছি সুন্দর করে। তারপরে এই যে দেখো ওপর তাকটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। এরপর হচ্ছে এই নিচের তাকটা গোছাবো। তার আগে ইন্দুকে বললাম যে এই জায়গাটা যেমন পেনের দাগ করেছো, সেই জায়গাটা আগে সুন্দরভাবে মোছার চেষ্টা করো। তো ও সেটাই পরিষ্কার করছিল। আর যে সমস্ত দেওয়ালে দেওয়ালে মানে কি বলবো, প্রত্যেকটা দেওয়ালেতে দাগ লাগিয়ে একাকার করে দিয়েছে জানো তো। বাচ্চা তো, এবার ও প্রথম প্রথম করতো, সেই দেখা দেখি বিনিও সেরকম করতে শুরু করেছিল। তো এখন পুরো এই ঘর ওই ঘর বারান্দার সমস্ত দেওয়ালেতে এরকম দাগ হয়ে গেছে। তো ওকে বলেছি একটা একটা টাইম নিয়ে একটা একটা দেওয়াল এরকমভাবে তুলতে। তো আজকে অনেকটা দেওয়ালই এই জায়গাটা তুলেছে, আর একটা সাইড তুলে দিয়েছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, বাট এই জায়গাটা যখনও তুলছিল ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো, ওর মাথায় কতটা চুল হয়েছে। ওর তো মাথায় চুল আমি রাখবো না ঠিক করেছিলাম, মানে বয় কাট করে রাখবো। তো এখন দেখছি ও চুলটা রাখতে চাইছে, আমি দেখলাম ঠিক আছে থাক, মানে এতটা রাখবো না, আর একটু চুলটা কাটিয়ে দেবো। তো তারপর সুন্দর করে বেশ একটা সেভ করে রেখে দেবো। আর ও চুলটা না ভীষণ মোটা, আর প্রত্যেক দিন ও স্নান করে, সেহেতু প্রত্যেক দিন চুলটা ভিজে থেকে যায়। এবার কি হয় বলো তো, ভিজে চুলটাকে না ও বেঁধে নেয়, এটা সমস্যা করে। সেজন্য বলেছি ওকে চুলটা কাটিয়ে দেবো কিছুটা, মানে একটা শেপের মতো বললাম যে করে রেখে দেবো, তাহলে ভালো লাগবে। আর এই যে এই জায়গাটা এবার সুন্দর করে পরিষ্কার করব, জিনিসপত্র সমস্ত কিছুটা নামিয়ে। তবে সবটা দেখানোটা সম্ভব হয়ে উঠবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবটা যদি দেখানোর চেষ্টা করি। তো প্রথমে জিনিসপত্র সমস্তগুলো নামিয়ে নিয়েছি, ওগুলো অফ ক্যামেরাতে আমি গুছিয়ে নেব। আর তারপর হচ্ছে এই জায়গাটা সুন্দর করে মুছে তারপর সুন্দরভাবে এই জায়গাতে আবার অর্গানাইজ করে রাখবো, তখন আবারও দেখতে ভালো লাগবে। আসলে ঘর মানে হচ্ছে এমন একটা জিনিস, সেটা যত সাজানো গোছানো থাকে সেটা ততটা দেখতে ভালো লাগে, কিন্তু সব সময় সব ক্ষেত্রে সেই জিনিসটা হয়ে ওঠে না, এটাই হলো সমস্যার। মানে তুমি ঘর গুছিয়ে রাখবে, কিন্তু অপরজন একজন থাকবেই যে তোমার ঘরটা নোংরা করবেই। তো এটা প্রত্যেকটা বাড়িতেই কেউ না কেউ থাকে, যে একজন গুছিয়ে রাখার হলে আর একজন অগোছালো হয়, এটা প্রত্যেকটা বাড়িতেই থাকে। তবে আমার বাচ্চাদেরকে আমি এটা শিখেছি, ওরা তো বাচ্চা, তো ওদের খেলাটাকে আমি কোনো সময় যে নষ্ট করি না, যে এটা এটা নিয়ে খেলো না ওটা নিয়ে খেলো না, এটা কখনো করি না। আমি ওদেরকে বলেছি যে তোমরা খেলো, যে কোনো জিনিস নামিয়ে খেলো, যা করো করো না কেন,
তো সেই জিনিসগুলো আবার তুলে দেবে, কারণ বাচ্চাদের এই সময়টা কিন্তু না আর ফিরে পাওয়া যাবে না। তো সেই হিসেবে ওদের খেলাটা কখনোই নষ্ট করা উচিত নয়। ওরা যতটুকু খেলতে চায় ওদেরকে খেলতে দেওয়া উচিত, কিন্তু এই পাশাপাশি আরও একটা শিক্ষা দেওয়া উচিত যে তুমি খেলো, কিন্তু খেলার পর প্রত্যেকটা জিনিস তুমি আমার হেল্প নিয়ে, মানে আমাকে একটু হেল্প করবে, দিয়ে তুমি গুছিয়ে দেবে। আমি তোমাকে একটু হেল্প করব তোমার এই কাজটাতে গুছিয়ে দেওয়ার জন্য। তো সেটা আমি সবসময় ওদের সঙ্গে এটাই করি, যে প্রত্যেকটা কাজ আমি বলেছি যে ঠিক আছে তোমরা এটা নিয়ে খেলো বা ওটা নিয়ে খেলো, আমি কোনো সময় খেলাতে বাধা দিই না। বিছানা তো সবসময় অগোছালো করে, তারপর কিন্তু একটা সময় হয় যে বিছানা ঠিকঠাক করে একটু গুছিয়ে দেয়। আমার ওই যে পুচকিটা আছে, ওই পুচকিটা শুধু আমাকে এই সমস্ত কাজে হেল্প করে। তো যখনই পারি না কেন, আমি হয়তো একটু অসুস্থ হয়ে গেলাম বা কোনো কিছু অসুবিধা হলো, তো সেক্ষেত্রেও আমার বাচ্চারা কিন্তু, মানে আমার ইন্দু কিন্তু ঘর একটুখানি হলেও গুছিয়ে দেওয়ার চেষ্টা করে। আর সেরকমই হচ্ছে যে ছোটো ছোটো কিছু কিছু কাজে ওদেরকে ইনভলভ করা অবশ্যই উচিত, তাহলে ওদের একটা ইচ্ছা প্রকাশ হবে যে হ্যাঁ এই জিনিসটা আমরা নিয়ে খেলবো, কিন্তু এই জিনিসটা আমাদেরকে গুছিয়ে রাখতে হবে। এটা একটা বেশ ভালো একটা মনোভাব তৈরি হবে। তো সেই জন্যেই এটা আমার মনে হয় বাচ্চাদের সঙ্গে এটা করা অবশ্যই উচিত। তাদের ভবিষ্যৎটাকে কখনো নষ্ট না করে দিয়ে তাদেরকে কিছু জিনিস শেখানোও যায়, আবার সঙ্গে তাদের খেলাটাও দেওয়া যায়। আর এই যে এই জায়গাটা দেখছো, এই সাইডটা মানে বাঁ সাইডটা দেখছো খুব সুন্দরভাবে গোছানো আছে। ওটা ওই যে বক্সগুলো পরপর আছে, তো সেই জন্য খুব সুন্দরভাবে গোছানো আছে। কিন্তু ডান সাইডটা দেখো কীরকম অগোছালো হয়ে গেছে। তো ভাবলাম বাঁ সাইডটা যখন গোছানো আছে, মানে কোটোগুলো তো মাঝে মধ্যেই নামানো হয়, তো সেই জন্য ওখানটা খুব একটা মোছার বা উল্টোপাল্টা করার প্রয়োজন নেই। আমি শুধু ওই ডান দিকটা, রাইট সাইডটা আমি একটুখানি সুন্দরভাবে গুছিয়ে নিই। তো জানি না কতদিন কি গোছানো থাকবে, কারণ আমি গোছাই এই জায়গাটা কি থাকে বলো তো, ইন্দুর ওই হেয়ার ব্যান্ড বা মানে এই সমস্ত জাতীয় জিনিস থাকে, শ্যাম্পু সাবান, এই আমি এখানটায় ঢুকিয়ে রেখে দিই। তো যখন এই শ্যাম্পুর প্রয়োজন হয় তখন এখান থেকে নেওয়া হয়। আর তাছাড়া হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে হেয়ার ব্যান্ড, ইন্দুর হেয়ার ব্যান্ডগুলো যেহেতু এখানে থাকে, তো সবসময় একটা ব্যাগের মধ্যে ভরে রাখি, কিন্তু তাহলেও ও সেই জিনিসগুলো উল্টোপাল্টা করে দেয়। আর করে দেওয়ার পর এরকম উল্টোপাল্টা হয়ে যায়। তো যাই হোক, আমি যতটা পেরেছি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। যটা দিন থাকবে থাকবে, আমি আবারও সুন্দরভাবে আবার অন্য সময় গুছিয়ে দেব। তো মোটামুটি এই জায়গাগুলো আমার সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। শুধু এই নেল পলিশগুলো ওয়েস্টেজ ছিল, এগুলো ফেলে দেবো, বাদবাকি দেখো সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। ওই যে পিছনের ফটোটা দেখছে, ওটা আমার ইন্দু সোনার, ওই ঘরেতে ছিল, ওটা এখন এই ঘরে চলে এসেছে। তো প্রত্যেকটা তাক এরকমভাবে গোছানো হয়ে গেছে। সত্যি বলতে ঘর যত সুন্দর গুছিয়ে রাখা যায় তত সুন্দর যেন দেখতে লাগে। প্রত্যেকটা মানে কিচেন হোক, বেডরুম হোক, যে রুমই হোক না কেন, সেটা ছোট্ট একটা টিনের ঘরই হোক, একটা বড় রাজপ্রাসাদই হোক, যাই হোক না কেন, গোছানো ঘর সব থেকে সুন্দর দেখতে লাগে। তো এই যে আমার জিনিসগুলো গোছানো হয়ে গেছে। এরপর হচ্ছে এই টিভির কাছে যে এই জায়গাগুলো থাকে, এই জায়গায় জিনিসগুলো দেখতে পাচ্ছ কত অগোছালো হয়ে আছে। তো এই জিনিসগুলো আমি একটু সুন্দর করে গুছিয়ে রাখবো। আর কিন্তু যেহেতু পরীক্ষা হয়ে গেলে, এবার স্কুলের আই কার্ড, বেল্ট, এই জিনিসগুলো আমাকে এবার সরিয়ে দিতে হবে। তো দেখি, আর এখনও থাক, যখন আবার নতুনও আই কার্ড, বেল্ট হয়তো এটাই থাকবে, আই কার্ডটা যখন নতুন পাবে তো তখন ওটা রাখবো, আর এই আই কার্ডটা তখন চেঞ্জ করে নেব। আর ওর যে বাস কার্ড আছে ওটাও থাকবে, সঙ্গে যে ওর টাইটা আছে তো সেটাও থাকবে। তবে ওই টাইটা এই শীতকালেতে ইউজ হয় একমাত্র, আর গ্রীষ্মকালেও টাইয়ের প্রয়োজন হয় না। শুধু বাস কার্ড, আই কার্ড আর হচ্ছে ওই বেল্ট, কোমরে যে বেল্ট পরে ওইটা, এই তিনটেই লাগে। তো তাও সেটা এখানে সুন্দর এখন গুছিয়ে রাখলাম। আর এই যে লাল আই কার্ডটা, এটা হচ্ছে ও যেখানে পড়তে চায় সেখানে আই কার্ড, আর ওই কালোটাই, ওই দুটো লাগে। তো ওটা প্রত্যেক দিনই, মানে প্রত্যেক সপ্তাহেতেই লাগে 2 দিন করে, তো সেই জন্য ওটা ওখানেই গুছিয়ে রেখে দিলাম। তো এই যে মোটামুটি এখানটা পরিষ্কার করে নিয়েছি আর সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। ঠাকুরের যে ছবিটা ছিল, ঠাকুরের ছবিটা এখানে রাখার সেরকম কোনো প্রয়োজন পড়ে না। অনেকে হয়তো মনে করবে যে এই রকম একটা জায়গায় এরকম ছবিটা রাখো কেন। আসলে কি বলতো, আমাদের ঘরের মধ্যে কোনো ঠাকুরের ছবি নেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা মা কালীকে প্রণাম করি, তো সেই জন্য বেডরুমে একটা ছোট্ট ঠাকুরের ফটো রেখে দিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেহেতু এটা আমাদের বাড়ি নয়, তাই ওই সুন্দরভাবে যে সব জায়গায় যে পেরেক দিয়ে এখানে ওখানে ঠাকুরের ফটো এটা ওটা রাখবো, সেটা রাখা হয়ে ওঠে না।
আর এমনি যাই হোক সেই জন্য একটা ঠাকুরের ছোট্ট একটা ছবি রেখে দিয়েছি। তো যাই হোক দুপুরের দিকে খাওয়া দাওয়া করে আর সেরকম ভিডিও করা হয়ে ওঠেনি। বিকালে বেরিয়েছিলাম একটু বাইরে, রবিবার হলে মন চায় একটু বাইরে যেতে, একটু ভালো কিছু খাওয়া দাওয়া করতে, সেরকমই বেরিয়েছিলাম। তো বেরিয়েছিলাম আর জানো তো মানে বিয়ে বাড়িও ছিল অনেকগুলো, রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম অনেক লোক সেজে গুজে বিয়ে বাড়ি যাচ্ছিলো। আর আমরা গিয়েছিলাম একটা চপের দোকানে খেতে, ওখানে প্রচুর ভ্যারাইটি চপ পাওয়া যায়, সঙ্গে চিকেন পকোড়া বা চিকেন সাটে, তারপর পনির পাসিন্দা। আর ওখানে পনির পাসিন্দাটা খেতে খুব সুন্দর, বাট আমাদের দুর্ভাগ্য যে আমরা সেদিন আর ওটা পাইনি, শেষ হয়ে গিয়েছিল। তো এই যে দেখো বিয়েবাড়ির পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি, আর কি ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে বিয়েবাড়িতে গিয়ে ঢুকে পড়ি, এত বিয়েবাড়ি ছিল রাস্তায় আস্তে আস্তে। তো চলো এবার বাড়ি যাব। আর রান্নাবান্না করেই আমি বেরিয়েছিলাম, তো সেই জন্য রান্না যে গিয়ে করতে হবে সেরকম কোনো চাপ নেই। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আবার কালকে নতুন দিন শুরু হবে, নতুন জিনিস শুরু হবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, টাটা।